বাংলা শস্য বীমা 2025 খরিফ সিজনের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই চালু হয়েছে। আপনার ফসলের যদি কোনো ক্ষতি হয়, পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করে। আজকে দেখাবো বাংলা শস্য বীমার পুরো ফর্ম ফিল আপ, বিস্তারিত আলোচনা করব। কি কি জেরক্স লাগবে, কোথায় ফর্ম নেবেন, কি করে ফর্মটা ফিল আপ করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দেব। এর জন্য প্রথমে বাংলা শস্য বীমা ফর্মটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2025 মরশুম ভুট্টা সিজনের ফর্ম। এসবিআই জেনারেলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে এই ইন্স্যুরেন্সটা করে দিচ্ছে। প্রথমে কৃষকের নাম, সম্পূর্ণ কৃষকের নাম দিয়ে দিবেন। বাংলা এবং ইংরাজির মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারেন। পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম দিয়ে দেবেন। বয়স দিয়ে দেবেন। লিঙ্গ স্ত্রী, পুং, অন্যান্য টিক মার্ক দিয়ে দেবেন। ভোটার কার্ড এপিক নম্বর আবশ্যিক, অর্থাৎ এইটা দিতেই হবে। আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন। জাতি সাধারণ, তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি যেটা হবে টিক দিয়ে দেবেন। মোবাইল নম্বর এন্টার করে দেবেন। আধার নম্বর আবশ্যিক, অর্থাৎ আপনাকে এটা দিতেই হবে। পরবর্তী অপশন বসবাসের ঠিকানা, মৌজা অথবা গ্রামের নাম লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েতের ঘরে লিখে দেবেন। ব্লক, আপনার যে ব্লক হবে সেটা লিখে দেবেন। জেলা, আপনার জেলা লিখে দেবেন। কেসিসি আছে হ্যাঁ অথবা না। কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে অথবা নাই, টিক মার্ক দিয়ে দেবেন। কৃষক বন্ধু আইডি, আমার আগের এক ভিডিওটা দেখে নেবেন কৃষক বন্ধু আইডি কী করে পাবেন, এটা এন্ট্রি করে দেবেন। পরবর্তী বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পেছন পাতা ব্যবহার করতে হবে, অর্থাৎ আরও যদি আপনার দাগ থাকে তাহলে পেছন পাতায় আপনি এন্ট্রি করতে পারেন। অপশান দিয়েছে অধিসূচিত ফসলের নাম, এখানে ভুট্টায় থাকবে কারণ ভুট্টার ফর্মটা ফিল আপ করছি। অধিসূচিত এলাকা, ব্লক, গ্রাম পঞ্চায়েত। মৌজার নাম ও জিএল নাম্বার দুটোই দিয়ে দিবেন। খতিয়ান নম্বর পর্চা থেকে লিখে দিয়ে দেবেন। দাগ নম্বর লিখে দিয়ে দেবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, আপনার পর্চাতে একরেই দেওয়া আছে, পর্চা দেখে দেখে লিখে নেবেন। নিজস্ব জমি না ভাগ চাষি জমি না ভাড়া নেওয়া চাষি সেটা লিখে দেবেন। ফসল রোপণ অথবা সম্ভাব্য রোপণের তারিখ, ফসল রোপণের তারিখ আমি প্রেফার করব আগে মাসের 15 তারিখের পর থেকে দেওয়ার। জুলাইয়ের 15 তারিখের পর থেকে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনার যদি অন্য জায়গার জমি থাকে তাহলে পরবর্তী ঘরে সেম একই পদ্ধতিতে দিয়ে দেবেন। পরবর্তী অপশন কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা দিতে হবে। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ আপনার পাসবইয়ে যে নামটা লেখা আছে ইংরেজিতে সেই নামটা বসিয়ে দেবেন। ব্যাংকের নাম যেটা হবে আপনার সেটা দিয়ে দেবেন।
ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নম্বর ঘরটাতে বসিয়ে দেবেন। আইএফএসসি কোড ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে, দেখে দেখে বসিয়ে দেবেন। অ্যাকাউন্টের ধরন সেভিংস অথবা কারেন্ট দুটোই হয়, কিন্তু যেহেতু আপনি কৃষক, আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকবে না, আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকবে, এর জন্য আপনি সেভিংস অ্যাকাউন্ট দেবেন। পরবর্তী, কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। 1 নম্বর, কেওয়াইসি নথি অর্থাৎ নো ইউর কাস্টমার, ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড, যে কোনো দুটো দিতে পারেন, কিংবা একটা দিলেও চলবে। 2 নম্বর, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন। 3 নম্বর, খতিয়ান পর্চা সাম্প্রতিক কত বা পাট্টা বা দলিল এর নকল, নিজস্ব জমির ক্ষেত্রে ভাগচাষি বা নিজের নামে জমি না থাকলে জমি চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। 4 নম্বর, সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উত্থান, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন ঘোষণা দিয়ে দিতে হবে। ক, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, অথবা আমাকে বোঝানো হয়েছে। খ, আমি ওপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও, অন্য ব্যাংক, এজেন্ট, সমবায় সমিতি কোনো ফসল বীমা করিনি। গ, আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মনে রাখব। ঘ, কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। সাক্ষীর সই, যে কোনো একটা সাক্ষীর সই দিয়ে দিবেন। উপরের প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করেছেন সমস্ত আপনার তথ্য সত্য। পরবর্তী, কৃষকের সহি বা টিপ সই দিয়ে দেবেন, এটা ফিল আপ করার দরকার নেই। পরবর্তী অপশন, বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2025 মরশুম ভুট্টা প্রাপ্তি স্বীকার, এটা আপনাকে লিখতে হবে, আমাদের এদিকে লিখতে হয়। শ্রী শ্রীমতী আপনার নাম, পিতা, স্বামী, অভিভাবক যে কোনো একটা নাম দিয়ে দেবেন। যিনি যে গ্রামের বাসিন্দা সে গ্রাম পঞ্চায়েতের নাম, কোন ব্লকের আন্ডারে পড়ছে ব্লকের নাম, তারপরে কোন জেলার কৃষক সেটা দিয়ে দিবেন। তার নিকট হইতে যে আগে আপনাকে তারিখ লিখতে বলেছিলাম ওই তারিখটা দিয়ে দেবেন। কোন ফসলের জন্য, এটা ভুট্টা, তার জন্য ভুট্টা ফসলের জন্য আপনার যে জমির একর হয়েছে, পুরো টোটাল যত একরের জমি আপনার চাষযোগ্য জমি, সে পুরো একরে আপনি এখানে লিখে দেবেন। পরবর্তী, শ্রী শ্রীমতী আপনার নাম, এর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট হবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্কের নাম এবং কোন শাখায় অ্যাকাউন্টটা আছে সেই শাখার নাম দিয়ে দেবেন এবং অ্যাকাউন্টটি হলো অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। নিচে আর আপনাকে কোনো কিছু করার দরকার নেই, সম্পূর্ণ এটা কৃষি অফিস আধিকারিকরা করবে। আপনার ভুট্টার ফর্ম ফিল আপ পুরোপুরি সফলভাবে হয়ে গেছে।
এটা দ্বিতীয় পেজে, যদি আপনার প্রথম পেজে না আটে তাহলে দ্বিতীয় পেজে জমির জায়গার তথ্য দিতে পারেন। এখানেও সহি, সাক্ষী সহি লাগবে, কৃষকের সহি বা টিপ সহি দিতে হবে। পরবর্তী ফর্ম ফিল আপ দেখাবো বাংলা শস্য বীমা খরিফ 2025 মরশুম ধানের। তো সেম একইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। কৃষকের নাম দিয়ে দেবেন, পিতা মাতা স্বামী অভিভাবকের নাম দিয়ে দেবেন, বয়স কত হচ্ছে লিখে দেবেন, লিঙ্গ পুরুষ স্ত্রী অন্যান্য যেটা হবে টিকমার্ক দিয়ে দেবেন। ভোটার কার্ড এপিক নম্বর আবশ্যিক, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে। জাতি সাধারণ তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি যেটা হবে টিক দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, ঘরে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। আধার নম্বর আবশ্যিক, অর্থাৎ দিতেই হবে আধার নাম্বার। বসবাসের ঠিকানা মৌজা অথবা গ্রামের নাম টিক মেরে দেবেন, যেটা দেবেন গ্রামের নাম লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার গ্রাম সেটা দিয়ে দেবেন। ব্লকের নাম দিয়ে দেবেন, জেলার নাম দিয়ে দেবেন। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড হ্যাঁ অথবা না, যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন। কৃষক বন্ধু আইডি আপনি বসিয়ে দেবেন। বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির পরিমাণ অধিক দাগের জন্য পিছন পাতা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে ঘর আছে, এই ঘরে যদি আপনার অনেকগুলো দাগের তথ্য হয়, পিছন পাতা ব্যবহার করতে পারেন। পিছন পাতা আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা পিছন পাতা, এটাতে ফর্ম ফিল আপ করে নেবেন। অধিসূচিত ফসলের নাম ধান। অধিসূচিত এলাকা, কোন এলাকায় আপনার আছে জমি, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, মৌজার নাম এবং জেল নাম্বার দিয়ে দেবেন। খতিয়ান নাম্বার পর্চা থেকে দেখে দেখে লিখে দেবেন, দাগ নাম্বার লিখে দেবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, কত একর জমি আপনার বীমার জন্য আছে লিখে দেবেন। নিজস্ব জমি, বাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটা লিখে দেবেন। এখানে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এটা আপনি আগের মাসের 15 তারিখের পর থেকে যে কোনো একটা ডেট দিয়ে দিতে পারেন। পরবর্তী আপনার যদি কোনো জমি থাকে সেম একইভাবে ফর্ম ফিল আপ করে নেবেন। কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আধার সঙ্গে যে অ্যাকাউন্ট আপনার লিঙ্ক আছে সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন, জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না। কৃষকের নাম পাসবই অনুযায়ী, অর্থাৎ পাসবই আপনার যে নাম আছে সে নামটা দেখে দেখে লিখে দেবেন। ব্যাংকের নাম লিখে দেবেন, ব্রাঞ্চের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নম্বর দেখে দেখে, পাসবই দেখে দেখে লিখে দেবেন, আইএফসি কোড লিখে দেবেন। অ্যাকাউন্টের ধরন সেভিংস অথবা কারেন্ট যেটা হবে দিয়ে দেবেন। এখানে ঘোষণা দিতে হবে, আমি এই ঘোষণার বিবরণ পড়েছি এবং বুঝেছি অথবা আমাকে বোঝানো হয়েছে। খ, আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমের জন্য অন্য কোথাও, অন্য ব্যাংক, এজেন্ট অথবা সমবায়ে কোনো ফসল বীমা করিনি। গ, আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মনে রাখব। ঘ, কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থা নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। এখানে আপনাকে সাক্ষীর একটা সই দিতে হবে। সাক্ষী যে কেউ হতে পারে। উপরের প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। কৃষকের সহি অথবা টিপ সই যে কোনো একটা দিয়ে দেবেন। পরবর্তী এখানে নিচেটা ফর্ম ফিল আপ করতে হবে। প্রাপ্তি স্বীকার, শ্রী শ্রীমতী আপনার নাম লিখে দেবেন। বাংলা অথবা ইংরেজি দুটোর মাধ্যমেই লিখতে পারেন।
আপনার পিতা, স্বামী, অভিভাবকের নাম এখানে লিখে দেবেন। যিনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হচ্ছে সে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। তারপরে যে ব্লকের আন্ডারে পড়ছে ব্লক দিয়ে দেবেন। তারপরে কোন জেলায় পড়ছে সে জেলায় নাম দিয়ে দেবেন। তার নিকট হইতে যে তারিখ আগেকার তারিখটা দিয়েছিলেন সে তারিখটা বসিয়ে দেবেন। আগে মাসের 15 তারিখের আগেকার তারিখ যে কোনো একটা তারিখ দিলেই হবে। কোন ফসলের জন্য? ধান ফসলের জন্য আমরা ফর্মটা ফিল আপ করেছি। এর জন্য কত একর হয়েছে আপনার টোটাল যে একরটা হচ্ছে সেটা আপনি ওখানে বসিয়ে দেবেন। পরবর্তী অপশন শ্রী শ্রীমতী আপনার নাম দিয়ে দেবেন এখানে। এর কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের নামটা দিয়ে দেবেন। পাঞ্জাব স্টেট ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক যেটা হবে লিখে দেবেন। ব্যাংকের কোন শাখায় ব্যাংকের পাসবই লেখা আছে শাখার নাম সেটা এখানে দেখে দেখে লিখে দেবেন। এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাকাউন্ট নাম্বারটি হলো জায়গায় দেখে দেখে লিখে দেবেন। এর পরবর্তীতে যদি আপনার দাগের সংখ্যা অধিক হয়ে থাকে তো আপনি সেকেন্ড পেজটা প্রিন্ট আউট করে লিখে নিতে পারেন। এখানে সাক্ষীর সহি এবং কৃষকের সহি বা টিপ সই লাগবে। তো বন্ধুরা আজকে আপনাকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম এবং এই বিএসবি 2025-এর ফর্মের পিডিএফটা আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো।